যারা আইসা পরে আর কি তারা আইসা ঠেকা যায়, কি করবে কিছু করার থাকে না, রেন্ট করে আসে। ভবিষ্যৎ যে আর কি একটা পরিকল্পনা থাকে, তো ওইটা করতে করতেই দেখা গেছে 10-15 বছর 20 বছর জায়গা। অনেকেই অনলাইনে দেখি 10 বছর পরে যায়, 15 বছর পরে যায়। আমি নিজেও একবার প্রথমবার 9 বছর পরে গেছিলাম। তো এমনই বেতনটা অতটা হয় না, জীবনটা আর কি এভাবেই মিডল ইস্টে কাটাই দেওয়ান লাগে। এখানে সংযুক্ত আরব আমিরাতের আর কি ভিসা খুলছে বা খুলে না এমন কোনো সংবাদে মানুষ আর কি অস্থির হয়ে গেছে কতক্ষণে দুবাই বা মিডল ইস্টের রাষ্ট্রগুলো আইব। তো যারা আর কি দুবাই আসার জন্য উন্মুক্ত হয়ে রয়েছেন আর কি অস্থির হয়ে রয়েছেন যে ভিসা খুললেই ঢুকে পড়ুন, তো ঢুকে পড়বেন ঠিক আছে, ঢোকাটা তো সহজ, এখানে টিকা থাকাটা আর কি খুবই কঠিন কষ্টকর। তো মানুষ সবসময় চায় আর কি বড় হইতে, বড় কোনো রাষ্ট্রে যাইতে। তো আপনারা যদি আর কি সুযোগ পান, যদি আর কি কোনো রকম একটু সাহস করে কোনো ইউরোপের দেশে যাইতে পারেন, মানে সেনজেনভুক্ত আর কি যে দেশগুলো আছে, তাহলে আপনার জীবনের আর কি ভাগ্যের চাকা খুলব। আর যারা মিডল ইস্টে আসতে চান, আসতে পারবেন, তারা টিকে থাকতে আর কি একটা যে ভবিষ্যৎ কিছু করবেন খুবই কষ্টকর। মানুষ অনেক কষ্ট, অনেক ধৈর্য সহ্য করার পরে যারা কামঠাম জানে, যাদের অভিজ্ঞতা আছে, তারা কিছু লোক উপরমি উঠা যায়, আর বাকি লোকগুলা সবাই মিডিয়াম বা লেবার হিসেবে থেকে যায়। তো তাদের সামনের দিনগুলো খুবই কষ্টকর আর কি, কষ্টে চলে বা সংসার চালাইতে পারে, মিডিয়ামভাবে চলে যায়। ভবিষ্যৎ বড় যে একটা কিছু করব ওইটা আর হয়ে ওঠে না। ইদানিং দেখতেছি সৌদি আরবে লোকজন আর কি ধৈর্যই পাঠায় দেয়। তো এখানে আপনারা যে কষ্ট করে যাইবেন, এত টাকা পয়সা খরচ কইরা যদি কাতারে পড়া যান। আর যারা দুবাই আসার জন্য অস্থির হয়ে রয়েছেন, দুবাই খুবই কষ্টকর আর কি, স্যালারি তো তেমন একটা দেই না আহামরি। যারা ড্রাইভার, ঘরে কাজ করে, যারা পুরান লোক তাদের স্যালারি মোটামুটি ভালোই, যারা নতুন তাদের তো স্যালারি তেমন একটা বেশি হয় না, 1000 টাকা, 1200 টাকা, 1100 টাকা এমন হয়। তো যারা আইসা পরে আর কি তারা আইসা ঠেকা যায়, কি করবে কিছু করার থাকে না, রেন্ট করে আসে। ভবিষ্যৎ যে আর কি একটা পরিকল্পনা থাকে, তো ওইটা করতে করতেই দেখা গেছে 10-15 বছর 20 বছর জায়গা। অনেকেই অনলাইনে দেখি 10 বছর পরে যায়, 15 বছর পরে যায়। আমি নিজেও একবার প্রথমবার 9 বছর পরে গেছিলাম। তো এমনই বেতনটা অতটা হয় না, জীবনটা আর কি এভাবেই মিডল ইস্টে কাটাই দেওয়ান লাগে। এখান থেকে আবার 2-4 জন ইউরোপে যায়। তো আপনারা যদি দেশে থেকে সুযোগ সুবিধা হয়, মিডল ইস্টের চিন্তা বাদ দিয়া ইউরোপে যদি একবার যাইতে পারেন, কোনো ছোটোখাটো ইউরোপের সেনশনভুক্ত যে দেশগুলো আছে তার আশেপাশের কোনো রাষ্ট্রে যাইতে পারলেও আপনার ভবিষ্যৎ একটা চিন্তা ভাবনা থাকে যে ওই রাষ্ট্রে থেকে ফ্রান্স বা ইটালি, স্পেন কোনো রাষ্ট্রে যাইতে পারেন, এমন লাইন যদি থাকে, তাহলে আপনারা মিডল ইস্টের চিন্তা ভাবনা বাদ দিয়া ইউরোপের কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করেন। আপনার ভবিষ্যৎ ভালো হইব, ভবিষ্যৎ আর কি ওইসব রাষ্ট্রে সেটেল হইতে পারবেন। আপনি মিডল ইস্টে যত বছর থাকেন, আপনার জীবন তামা করে দেন, জীবনের শেষ করে দেন, তারপর আপনার এখানে ভবিষ্যৎ থাকার আর কি যে নির্দিষ্ট, আপনি 2 বছর করে ভিসা বাড়িয়ে দিব, যত বছর থাকেন 2 বছর করে ভিসা করে থাকতে হবে, এটাই আপনার মিডল ইস্ট। আর সৌদি আরবে সম্ভবত 1 বছর করে। তো যারা বিদেশ করেন একবারে ময়রা বেসছে আর কি, মানুষের যারা বিবাহ শাদী আর কি না করছেন, ইয়াং আছেন, তারা একটু ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ভবিষ্যৎ কিছু করতে পারবেন, ভবিষ্যৎ সেটেল হতে পারবেন।